চলে যাই। যাও যাও, তাই চলো। দেখছেন ওদের কি করে তাড়াই দিলাম, এখন আমরা প্রেম করব। এসো আমার কাছে গো কন্যা, এসো আমার কাছে। দেখছে বাবা সুন্দরী, আমি তোমার মুক্তির পথ পরিষ্কার করে দেব। ওরে শয়তান, তুই আবার এখানে কেন এসেছিস? তুই এখান থেকে চলে যা বলছি। তা হয় না সুন্দরী, তোমাকে না নিয়ে আমি এখন থেকে যাব না। চলে এসো আমার সঙ্গে। ওরে পাষণ্ড, আজ যদি আমার গর্ভে সন্তান না থাকতো তাহলে তাহলে আমি আমার জীবন দিয়ে হলেও তোর চোখ দুটো আমি তুলে নিতাম। তাই তো বলছি, তুই এখান থেকে চলে যা বলছি, তুই এখান থেকে চলে যা। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। চলে এসো আমার সঙ্গে, চলে এসো সুন্দরী। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, বাঁচাও বাঁচাও। এই আমার কোন নাগিনী? আমি হলাম কাল নাগিনী। কালে নাগিনী, তুমি তোমার ওই মায়ের বুকে ফিরে দাও বলছে। তুই যদি বাঁচতে চাস তুই ফিরে যা বলছি। ব্যাস, তাহলে ঠিক করে পরীক্ষাটা হয়ে যাবে। এসো এসো বলছে। কিরে বেটি, কি হয়েছে তোর? তুই এভাবে চিৎকার করছিস কেন? কি তুই কার সাথে প্রাণপণ যুদ্ধ করছিস? হুঁশিয়ার শয়তান, তুই এখনই স্থান ত্যাগ কর, না হলে এই কাল নাগিনীর ধ্বংস তোকে আমি হত্যা করব। কালে নাগিনী, আমি চলে যাচ্ছি। শয়তান পালিয়ে গেছে রে বেটি। এ কি বেটি, এই মাইজি কে? আব্বাজান, সেটা পরে বলবো। এই বেটির বাচ্চা হবে, ওকে ঘরে নিয়ে চলো। ঠিক আছে বেটি, তুই আমার মাঝিকে ধরিয়ে আমাদের ঘরে নিয়ে যা। চল বেটি, চল মাইজি, তোর কোনো চিন্তা নেই মাইজি, আমরা তোকে উপকার করিবে। চলো ঘরে চলো। সে তো এখন আসছে না, অতক্ষণ যাবত অপেক্ষা করছি। তাহলে কি সে আসবে না? আজ আসুক, তার সাথে আমি কথাই বলবো না। এসেছি বোমর সাজিয়া, ফুল হয়ে দাও মোরে আলিঙ্গন, ওগো আমার প্রাণ প্রিয়সী। আমি কথা বলবো না, রাগ করেছি। আমার অপরাধ? তুমি ভারী দুষ্ট হয়েছো। আসতে এত দেরি হলো কেন? সেই কখন থেকে আমি এই ঝাড়তলায় বসে আছি, তাই তো তোমার সাথে আমি খুব রাগ করেছি। শুনো শুনো ও বিমানী, ও রূপসী কন্যা। আমি কিন্তু রাগ করেছি। কাছে
মর্জিনা, হ্যাঁ বন্ধু, কাছে এসো মর্জিনা। তোমাকে আমি কিছুতেই ভুলে যাব না। তবু যে আমার ভয় হচ্ছে। কিসের ভয়? তোমাকে যে হারানোর ভয়। বললাম তো মর্জিনা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। সত্যি যে আমি তোমাকে ভালোবাসি। তাহলে এই হাত ছেড়ে কথা দাও, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। হাত ছেড়ে কথা দিলাম, তোমাকে আমি কখনো ছেড়ে যাব না। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। কবু না ফুল ফুটে আকাশের চাঁদ না হাসে। সুর তবে আসবে কেমনে কুহু কুহু পাখি ঠোঁটে। কবু না ফুল ফুটে আকাশের চাঁদ না হাসে। সুর তবে আসবে কেমনে কুহু কুহু পাখির ঠোঁটে। মানায় কি তুমি বলো এই আমি সঙ্গীবিহীন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে কবু না ফুল ফুটে আকাশের চাঁদ না হাসে। সুর তবে আসবে কেমনে কুহু কুহু পাখির ঠোঁটে। কবু না ফুল ফুটে আকাশের চাঁদ না হাসে। সুর তবে আসবে কেমনে কুহু কুহু পাখির ঠোঁটে। মানায় কি তুমি বলো এই আমি সঙ্গীবিহীন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। বন্ধু, এই এসব কি বলছিস? হ্যালো, সর্বনাশ হয়েছে সখী। কি হয়েছে? আরে সর্দার এদিকে আসছে। সাজেদা, তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যাই। যাও যাও। তাই চলো। দেখছেন ওদের কি করে তাড়াই দিলাম। এখন আমরা প্রেম করব। ও
তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি 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 আমারি। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি 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 আমারি। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম আশা। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম আশা। আমাকে ভুলে তুমি যেও না, না না তা যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি 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 আমারি। জীবনের চেয়ে কিছুই নেই দামি, এ জীবন আজ তোমাদের দিলাম আমি। জীবনের চেয়ে কিছুই নেই দামি, এ জীবন আজ তোমাদের দিলাম আমি। আমাকে ভুলে তোমরা যেও না, না না তা যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি 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 আমারি। হ্যালো, আমি কতদিন জানোয়ারদের হাতে বন্দী হয়ে থাকবো? কই কোথাও তো আমার মা রাহেলাকে দেখতে পাচ্ছি না। ওই ওই তো উজির সাহেব। কে কে আপনি? কাকে বা মা বলে ডাকছেন? আমার মা রাহেলাকে। ওগো খুদা, এখন আমি কি উত্তর দেব? আপনি কি উজাননগর থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি মুরাদনগর থেকে এসেছি। বলি তবে তবে আপনার এ অবস্থা কেন উজির সাহেব? জাহাপনা যাহাকে রাস্তা থেকে কুড়ে এনে এই রাজপ্রাসাদে চাকরি দিয়েছিল, এই শয়তান জাহিদকে আমাকে বন্দী করেছে। তবে জামাতা, আমার মা রাহেলা আপনাকে মুক্তি দিতে পারেনি। তারা যে নিরুদ্দেশ। না, তা কোনোদিন হতে পারে না উজির সাহেব।
বলুন বলুন উজির সাহেব, কেন কেন তারা নিরুদ্দেশ হয়েছে? হ্যালো, বলুন। বেগম সাহেবকে নির্বাসন দিয়েছে জাহাপনা, তারই সুখে জাহাপনা হয়েছে নিরুদ্দেশ। না না না, তা তা কোনোদিন হতে পারে না। আমার আমার মা রাহেলার এমন অবস্থা কোনোদিন হতে পারে না। কেন কেন এমন কঠিন শাস্তি হলো? কেন কেন কেন? শয়তান জাহিদ কা, আমি আমি তোর চুটি ছিঁড়ে ফেলবো। কে কে রে তুই বৃদ্ধ? আমাকে সাহায্য করতে চাস? আমি তোকে অপমান করলে আমি তো হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলবো। তাই নাকি? মেরো না হুজির সাহেবকে এভাবে আর তুমি মেরো না। সরে যা। পাষণ্ড কুকুর, হ্যালো, আমি আমি তোকে অভিশাপ দিচ্ছি। ওই ওই বিধাতা তোর বিচার একদিন করবে। আমাকে তুই অভিশাপ দিচ্ছিস? এবার অভিশাপের মজাটা বুঝিলে। প্রয়োজন বুঝে আমাকে হত্যা কর, তবু তাকে মুক্তি দে। মুক্তি? হ্যাঁ, বৃদ্ধ শয়তানকে আমি মুক্তি ঠিকই দেব। তুমি আমার হাত থেকে মুক্তি পাবে না। কোথায় প্রহরী? আদেশ করুন সেনাপতি সাহেব। এই বৃদ্ধ শয়তানটাকে গাড় ধরে প্রাসাদের বাইরে দিয়ে আয়। চলে আয় বৃদ্ধ। হরি হরি নিষ্ঠুর বেঈমান, আজ আজ তুই আমাকে যেভাবে আঘাতের পর আঘাত করেছিস, সেই সেই আঘাতের প্রায়শ্চিত্ত তোকে একদিন ভোগ করতে হবে। সেদিন সেদিন তুই শত কাঁদিলেও এই এই রাজ প্রাসাদ থেকে কোনোদিন মুক্তি পাবে না, মুক্তি পাবে না। হায়রে কলির যুগের মানুষ, তোমার প্রাণে কি একটু দয়া মায়া নেই? তোমরা কি মানুষের প্রতি অন্যায় অত্যাচার করেই যাবে? তোমাদের বিচার কি কোনোদিন হবে না? না, আমার বিচার কেউ করতে পারবে না, কারণ আমি মানুষের ভালোবাসা চাই না। আমি চাই শুধু মস্তক মস্তক। একটি কথা শুনে রাখিস বেঈমান, তোর কারণে বেগম সাহেবা হয়েছে বনবাসী, জাহাপনা হয়েছে রাজ্যহারা। তোর কারণে আমি আমার ইমরানকে হারিয়েছি। একটা কথা মনে রাখিস, তোর অত্যাচারের বিচার কিছুদিনের মধ্যেই হবে। সেই দিন আর বেশি দূরে নয়, সেই দিন আর বেশি দূরে নয়। সেদিনের অপেক্ষায় বসে থাকো উজির সাহেব। না না, আমাকে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। শয়তান বাদশাকে আমার খুঁজে বের করতেই হবে। ও আম্মি, আজ তোমাকে আমাকে একটু কথা বলতে হবে। বল মা, কি বলতে চাস? তুমি আগে সত্যি বলো, আমাকে তুমি বলবে তো?
হ্যাঁ নিশ্চয়ই বলবো, বল। আচ্ছা মা, তুমি শুধু প্রতিদিন কাঁদো কেন? ওরে, আমি যে কেন কাঁদি সেই প্রশ্নের উত্তর তোকে এখন দেওয়ার মতো সময় হয়নি। না, আমি বলেছি আমাকে তোমাকে বলতেই হবে। তুমি যদি না বলো তাহলে আমি তোমার হাতের কিছু খাবো না। কি এত বড় কথা? বলছি না এখন আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি বলেছি আমি তোমার হাতের কিছু খাওয়া দাওয়া করবো। বেরে শয়তান নিয়ে মা, তুমি আমাকে মারলে। মা, মারো, আরো যত খুশি মারো, তবু আমাকে বলতে হবে তুমি কেন প্রতিদিন কাঁদো। রেহেনা, মা, ওরে রেহেনা, আমি তোকে কি বলবো? হ্যালো হ্যালো, তোমরা দেখতে পাচ্ছ না আমি হাসছি? দেখ তো কে কে তুমি? আর কেনই বা তুমি হাসছো এখানে? বলো বলো না, কে তুমি? আমি 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 কেউ নই, দেখতে পাচ্ছ না? আমি আমি একটা পাগল। আমি একটা পাগল। না, আমি আমি পাগল নই, আমি আমি ভালো মানুষ। জানো, আজ কদিন ধরে আমি আমি কিছু খাইনি, জানো? এই পৃথিবীটা একটা একটা স্বার্থের পৃথিবী। সবাই সবাই যার যার কাজে ব্যস্ত, কেউ কেউ কারো খবর নেয় না। আমি যে অনাহারে আছি, কেউ আমার দিকে ভুলেও তাকায় না। আরে কি শুনছ? পাগলের কাহিনী? ভালো লাগছে? ভালো লাগছে তাই না? এই তোমরাও কি ওদের মতো আমাকে আমাকে কিছুই খেতে দেবে না? না না রেহেনা, তুই তুই এখানে দাঁড়া, আমি কিছু খাবার নিয়ে আসছি। আমাকে খেতে দাও, আমাকে আমাকে কিছু খেতে দাও। আপনি অপেক্ষা করো, আপনার জন্য আমার আম্মি এখনই খাবার নিয়ে আসবে। না না, আমি খাবো না, আমি কিছুই খাবো না। কেন কেন জানো খাবো না? কেন খাবে না? কি জানো না? মনে তো হচ্ছে না। শালার মনেই হবে কি করে? আমি তো পাগল। এই তো আমার বুকের মাঝে উকি মেরেছে। আমার নাম মনে পড়েছে, জানো? তার নাম রাহেলা। ওই রাহেলাকে ছাড়া আমি না আমি কারো হাতের খাবার খাবো না, কারো হাতের খাবার আমি খাবো না। প্রয়োজনে আমি না খেয়ে মরে যাব। বলছি শুনেন, একটু কিছু খেয়ে যান। না, শুনো কি বলি। আমার রাহেলার সঙ্গে যদি তোমার দেখা হয়, তাহলে আমার রাহেলাকে বলবে আমি তার হাতের খাবারের জন্য দিনের পর দিন আমি অনাহারে আছি।
হ্যাঁ আমি কিন্তু আসলেই পাগল। হ্যাঁ এখানে রাহালা কোত্থেকে আসবে? আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি যাই, দেখি না না দেখি আপনি যাবেন না। রাহালা কোথায়? এই কিছু আপনি তো রাহেলা এই যে শুনুন না। রেহেনা, আরে পাগলটা কোথায় গেল? মা উনি যে চলে গেছে। চলে গেছে? কিন্তু কেন চলে গেছে? তুই কি পাগলকে কিছু বলেছিস? না আমি কিছুই বলিনি। তাহলে তাহলে সে কেন চলে গেল? আচ্ছা বলতো, পাগলটা কি কিছু বলছিল? সে আমার মুখের দিকে তাকিয়েছিল। তাকিয়েছিল? তখন আমি বলেছিলাম কি? আপনি অপেক্ষা করুন, আমার মা আপনার জন্য খাবার নিয়ে আসছে। সে কি বলল? সে বলল, সে শুধু বলেই যাচ্ছে, হ্যাঁ আমি রাহেলার হাত ছাড়া রেহেনা, অন্য কারো হাতের খাবার আমি খাবো না। রেহেনা, এ কথা বলতে বলতে উনি ওদিক চলে গেল। সে পাগলটা বলেছে, পাগলটা আমার নাম বলেছে? হ্যাঁ মা। ওরে পাগলি, আমি আমি যে কেন কাঁদি? তোকে তোকে একদিন আমি বলবো মা। এবার চল দেখি পাগলটাকে কোথাও দেখা যায় নাকি। চল ঠিক আছে মা, চল তাই চলো। চল।